নবীর উম্মতের দল, কেমন নবী পাইলি রে উম্মত। এই নবীকে পাওয়ার পরেও সেই নবীকে চিনলি না, যেই নবীর ব্যাপারে মহান রব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, আমি আপনাকে জগৎ সমূহের রহমত স্বরূপ দুনিয়ার মধ্যে পাঠাইলাম। কালো মানুষের জন্য রহমত তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার জীব জন্তুর সকল প্রকারের সবার জন্য রহমত স্বরূপ নবীকে পাঠাইছেন। কেমন নবী আমার, যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে পরে যেই রাস্তা দিয়ে যাইতো ওই রাস্তা দিয়ে গিরান হয়ে যাইতো। সুবহানাল্লাহ। ওই রাস্তা দিয়ে গিরান হয়ে যাইতো, গিরানে পুরো রাস্তাটা ময় হয়ে যাইতো। শুধু তাই নয়, নবী যখন তার মাতার গর্ভে মা আমেনা ডাক দে বলে, ও দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার মানুষ যখন কেউ গর্ভপাত হয়, কারো গর্ভে সন্তান আসে, তখন যে একটা কষ্ট অনুভব হয়, আমি আমেনার এরকম কোনো কষ্ট হয় নাই। আমি আমেনা এই ধরনের কোনো কষ্ট পাই নাই। আমার গর্ভে যে সন্তান আছে আমি কোনো সময় টেরও পাই নাই। আম্মা জান আরো বলেন, মা আমেনা আরো বলেন, যখন হযরতে মা আমেনা যখন রাস্তা দিয়ে যাইতেন, নবী যখন মা আমেনার গর্ভে মরুভূমির মধ্যে দিয়ে গেলে পরে মরুভূমি উত্তপ্ত গরমের মধ্যে যদি যাইত, ওই গরমের মধ্যেও আল্লাহর নবীর আম্মাকে মেঘের মতো ছায়া ধারণ করা হইত। সুবহানাল্লাহ। মেঘের মতো ছায়া ধারণ করত আম্মা জান মা আমেনা। যখন রাস্তা দিয়ে যাইতেন, এমনকি মরুভূমি এত গরম হয়, মানুষজন রাস্তা দিয়ে গেলে পরে মানুষের পায়ে ঠোসা পড়ে যাইত, কিন্তু মা আমেনা বলে, আমার ব্যাপারে এরকম হইতো না, আমার ব্যাপারে আমি কোনো কষ্টই, আমার কোনো গরমের তাপই লাগতো না। সুবহানাল্লাহ।